ও নবীর উম্মতের দল, কেমন সেই জুলুম, কেমন অত্যাচার করা হলো আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বেঈমান ডেকে বলে, রে আম্মার, এরে আম্মার, শুনে রাখো, ওই যে মহিলাটা দেখা যায়, এই মহিলাটা হলো তোমার আম্মা। আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহাল উলঙ্গ করলেন। উলঙ্গ করার পর গাছের মাঝে বেঁধে ফেলল। ওদিকে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গাছের মাঝে বাঁধা, মা এক গাছের মাঝে বাঁধা, সন্তান আর এক গাছের মাঝে বাঁধা। মা এবং সন্তানকে দুই গাছে বাঁধার পর বেঈমান আবু জাহাল আম্মারকে ডাক দিয়া বলে, আম্মার, তুই তোর মায়ের লজ্জাস্থানের দিকে তাকাও। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আবু জাহাল বেঈমান, শুনে রাখো, আমি সুমাইয়ার সন্তান, আমি আমার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি। ওই মায়ের লজ্জাস্থানের দিকে আমি আম্মার কোনদিন তাকাইতে পারি না। ও নবীর উম্মতের দল, এই কথাটা বলার পর আবু জাহাল আম্মারকে ডাক দিয়া বলল, ও আম্মার, এখনো সময় আছে, তুমি তোমার মায়ের লজ্জাস্থানের দিকে তাকাও। ওদিকে সুমাইয়া ডাক দিয়া বলে, সন্তান, মেরে সন্তান, আমি তোকে প্রসব করেছি, আর আমি তোর আম্মা জান, তুই কোনদিন আমার লজ্জাস্থানের দিকে তাকাইতে পারো না। ও নবীর উম্মতের দল, আবু জাহাল এবার ডাক দিয়া বলে, সুমাইয়া, তুমি তোমার সন্তানের দিকে তাকাও। ওদিকে সন্তানকে উলঙ্গ করে গাছের মাঝে বাঁধা হলো। এবার মা এক গাছের মাঝে, সন্তান আর এক গাছের মাঝে বাঁধা। ও নবীর উম্মতের দল, আগেই তো বলেছিলাম কিয়ামতের দিন আল্লাহ ডেকে বলবে, এই দুনিয়াতে সর্বপ্রথম কে শহীদ হয়েছে? আমি মাওলার দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য একজন মহিলা তারা যাবে। ওই মহিলাটা অন্য কোন মহিলা না, ওই মহিলাটা হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার সুমাইয়া যখন বলল, না না আবু জাহাল, আমি আমার সন্তানের দিকে তাকাইতে পারি না। এবার ওই যে কয়েকজন বাহিনী ছিল, জল্লাদ বাহিনী, ওদেরকে আবু জাহাল বলে দিল, এরা মা এবং সন্তানকে আঘাত করতে থাকো, এদেরকে আঘাত করে করে শহীদ করে দাও। ওরে নবীর উম্মতের দল, আবু জাহাল এত বড় বেঈমান, এত বড় কাফের, ওই আবু জাহালের মতো বেঈমান হাতের মাঝে একটা বড় পাথর নিল। পাথর নেওয়ার পর আল্লাহর বান্দি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে যখন উলঙ্গ করা হলো, ওদিকে সুমাইয়া গাছের মাঝে বাঁধা, শরীরে কোনো কাপড় না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে ডেকে বলবে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য তোমাদের মধ্যে কে শহীদ হয়েছে? ওই কিয়ামতের দিন আল্লাহর একটা বান্দি সর্বপ্রথম দাঁড়ায় যাবে, তার আগে অন্য কোন ভিন্ন কোন পুরুষ দাঁড়াতে পারবে না, দুনিয়ার কেউ তার আগে দাঁড়াইতে পারবে না। তিনি হলেন আমার মালিকের এমন একটা বান্দি, তিনি হলেন আমার মাওলার এমন একটা, আল্লাহ তাআলার এমন একটা বান্দি, যার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর বান্দি হযরত সুমাইয়া, কিয়ামতের দিন আল্লাহ যখন ডেকে বলবে, দুনিয়ার মানুষ, আমি মাওলার দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামের আলোকে দুনিয়াতে ছড়ায় দেওয়ার জন্য কে সর্বপ্রথম শহীদ হয়েছে? ওই সময় একটা মহিলা দাঁড়া যাবে, ওই মহিলাটার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আওয়াজ দিয়া বলো, তার নাম কি? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই সুমাইয়া দাঁড়া যাবে আর বলবে, মালিক, আমি আপনার দ্বীনকে রক্ষা করার জন্য আমি সর্বপ্রথম শহীদ হয়েছি। কিভাবে সুমাইয়া শহীদ হইল? আল্লাহর বান্দি হযরত সুমাইয়া, উনি ওনার সন্তান আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আর ওনার সন্তান হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মা এবং সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা গাছের মাঝে বাঁধলো।
আবু জাহাল নামের একজন বেঈমান। আবু জাহাল হযরত সুমাইয়াকে সর্বপ্রথম শহীদ করলেন, দুনিয়া থেকে খতম করে দিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সন্তান হযরত আম্মার, ওই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা গাছের মাঝে বাঁধলেন, অপর একটা গাছের মাঝে হযরত সুমাইয়াকে বাঁধলেন। সুমাইয়া আর আম্মারকে বাঁধার পর আবু জাহাল এবার কয়েকজন বাহিনীকে বলে দিল, তোমরা সুমাইয়ার উপর অত্যাচার করবা আর তার সন্তান আম্মারের শরীরের উপর অত্যাচার করবা। ও নবীর উম্মতের দল, কেমন সেই জুলুম, কেমন অত্যাচার করা হলো। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমান ডেকে বলে, রে আম্মার, এরে আম্মার, শুনে রাখো, ওই যে মহিলাটা দেখা যায়, এই মহিলাটা হলো তোমার আম্মা। আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহাল উলঙ্গ করলেন, উলঙ্গ করার পর গাছের মাঝে বেঁধে ফেলল। ওদিকে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গাছের মাঝে বাঁধা, মা এক গাছের মাঝে বাঁধা, সন্তান আর এক গাছের মাঝে বাঁধা। মা এবং সন্তানকে দুই গাছে বাঁধার পর বেঈমান আবু জাহাল আম্মারকে ডাক দিয়া বলে, আম্মার, তুই তোর মায়ের লজ্জাস্থানের দিকে তাকাও। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আবু জাহাল বেঈমান, শুনে রাখো, আমি সুমাইয়ার সন্তান, আমি আমার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি। ওই মায়ের লজ্জাস্থানের দিকে আমি আম্মার কোনদিন তাকাইতে পারি না। ও নবীর উম্মতের দল, এই কথাটা বলার পর আবু জাহাল আম্মারকে ডাক দিয়া বলল, ও আম্মার, এখনো সময় আছে, তুমি তোমার মায়ের লজ্জাস্থানের দিকে তাকাও। ওদিকে সুমাইয়া ডাক দিয়া বলে, সন্তান, মেরে সন্তান, আমি তোকে প্রসব করেছি আর আমি তোর আম্মা জান, তুই কোনদিন আমার লজ্জাস্থানের দিকে তাকাইতে পারো না। ও নবীর উম্মতের দল, আবু জাহাল এবার ডাক দিয়া বলে, সুমাইয়া, তুমি তোমার সন্তানের দিকে তাকাও। ওদিকে সন্তানকে উলঙ্গ করে গাছের মাঝে বাঁধা হলো। এবার মা এক গাছের মাঝে, সন্তান আর এক গাছের মাঝে বাঁধা। ও নবীর উম্মতের দল, আগেই তো বলেছিলাম কিয়ামতের দিন আল্লাহ দেখে বলবে, এই দুনিয়াতে সর্বপ্রথম কে শহীদ হয়েছে? আমি মাওলার দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য একজন মহিলা দ্বারা যাবে, ওই মহিলাটা অন্য কোন মহিলা না, ওই মহিলাটা হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার সুমাইয়া যখন বলল, না না আবু জাহাল, আমি আমার সন্তানের দিকে তাকাইতে পারি না। এবার ওই যে কয়েকজন বাহিনী ছিল, জল্লাদ বাহিনী, ওদেরকে আবু জাহাল বলে দিল, এরা মা এবং সন্তানকে আঘাত করতে থাকো, এদেরকে আঘাত করে করে শহীদ করে দাও। ওরে নবীর উম্মতের দল, আবু জাহাল এত বড় বেঈমান, এত বড় কাফের, ওই আবু জাহালের মতো বেঈমান হাতের মাঝে একটা বড় পাথর নিল। পাথর নেওয়ার পর আল্লাহর বান্দি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে যখন উলঙ্গ করা হলো, ওদিকে সুমাইয়া গাছের মাঝে বাঁধা, শরীরে কোনো কাপড় নাই, গাছের মাঝে বাঁধা, কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থা আছে। আবু জাহাল হাতের মাঝে একটা পাথর নিয়া, উমাইয়া, ওই আবু জাহাল একটা পাথর নিয়া উলঙ্গ সুমাইয়ার লজ্জাস্থানের দিকে নিক্ষেপ করলো। বলো নাউজুবিল্লাহ। ভাইরা আমার, পাথরটা নিক্ষেপ করার পর এত বড় বিশাল পাথর যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের দিকে নিক্ষেপ করলো, সাথে সাথে আল্লাহর বান্দি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে জমিন থেকে চলে গেলেন, শহীদ হয়ে গেল। ও নবীর উম্মতের দল, এজন্যই তো আমার মালিক কিয়ামতের দিন বলবে, কে আছো আমার দিনকে রক্ষা করার জন্য? আমি আল্লাহর দিন ইসলামকে টিকায় দুনিয়ার জীবনে টিকিয়ে রাখার জন্য সর্বপ্রথম কে শহীদ হয়েছে? ওই সময় ওই মহিলাটা দাঁড়ায় যাবে আর বলবে, মালিক, দুনিয়ার জীবনে আমি তোমার ইসলামকে রক্ষা করার জন্য সর্বপ্রথম আমি শহীদ হয়েছি। ওই সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। ওদিকে সুমাইয়ার সন্তান আবু জাহাল ডাক দিয়ে বলে, আম্মার, তোমার মায়ের মতো তোমাকে শহীদ করা হবে, এবার তুমি কালিমাটা ছেড়ে দাও। যদি কালিমা ছেড়ে দাও তাহলে তোমাকে কিছুই করা হবে না। কিন্তু নবীর উম্মতের দল আম্মার রাদিয়াল্লাহু
তাআলা ডাক দিয়া বলে, ও আবু জাহাল, আমি যে আল্লাহর প্রতি কালিমা পড়েছি, যে আল্লাহর কালিমা আমি অন্তরের মধ্যে ঢুকাইছি, আমাকে তুমি মারতে পারো, আমাকে তুমি জবাই করতে পারো, হত্যা করতে পারো, কিন্তু আমি সেই কালিমা ছাড়তে পারি না। ও নবীর উম্মতের দল, আবু জাহাল ডাক দিয়া বলে, জল্লাদ বাহিনী কই? সুমাইয়ার সন্তানকে তোমরা জবাই করে দাও, একে দুনিয়া থেকে খতম করে দাও, তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এত এত ভয় দেখানো হলো, কিন্তু আমার মালিকের জন্য কেমন পাগল আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর কতটুকু বড় আশিক, উনি জীবন দিতে রাজি কিন্তু কালিমাটা ছাড়তে পারে না। আবু জাহাল শেষবারের মতো ডাক দিয়া বলল, ও আম্মার, এখনো সময় আছে, তুমি কালিমাটা ছেড়ে দাও। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, না না, এরা আবু জাহাল বেঈমান, এরা বেঈমান, শুনে রাখো, আমি আমার যেই মালিকের প্রতি ঈমান এনেছি, যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছি, ওই ঈমান আমি আম্মার কোনদিন ছাড়তে পারি না। ভাইরা আমার, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে এমন কথা শুনে ওই জল্লাদ বাহিনী তারা হতবাক হয়ে গেল। এরে আম্মার, ওই সময় আবু জাহল ডাক দিয়ে বলে, জল্লাদ বাহিনী, এই আম্মারকে তোমরা দুনিয়া থেকে খতম করে দাও। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, কিন্তু এরপরে আল্লাহর ওই মা এবং সন্তান কেউ ইসলাম ছাড়ে নাই, ইসলাম ত্যাগ করে নাই। কিন্তু ভাইরা আমার, আজকে আমি তুমি কিভাবে ইসলামকে পেয়েছি? ইসলামের জন্য কত মানুষ এমন আছে গোটা জীবন দিয়েছে। আল্লাহর আরেকজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর নবীর জন্য এতটা পাগল। নবীজির সাহাবী হযরত খাব্বাব, উনি দেখেন তো ঈমান কত বড় দামি জিনিস। ঈমান এমন একটা বড় দামি সম্পদ, এই জন্যই তো বলা হয় ইসলামের ভিত্তি পাঁচটি, তার মাঝে এক নাম্বার হলো, এক নাম্বার কি? এক নাম্বার কালিমা, এক নাম্বার হলো ঈমান। ঈমান এত বড় একটা দামি সম্পদ, এই ঈমানটা যদি চলে যায় তাহলে তোমার পিছনে যা কিছু আছে সব তোমার বরবাদ হয়ে যাবে। আগে ঈমান, তারপর তোমার আগে ঈমান, তারপর নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমান এত বড় দামি সম্পদ, ওই ঈমান নিয়ে যাওয়ার জন্য কত বেঈমান, তারা কত চেষ্টা করেছে, কিন্তু কোনদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরাম তারা ঈমানকে ছেড়ে দেয় নাই। এমন একজন আরেকজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর নবীর একটা সাহাবী। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিতাবের মাঝে লিখে, ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার কারণে তার ইসলাম গ্রহণ করার খবর পুরা মক্কার মধ্যে ছড়ায় গেল। এবার মক্কার মানুষগুলা জেনে ফেলল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। ও নবীর উম্মতের দল, আজকে তো তুমিও মুসলমান, আমিও মুসলমান, কিন্তু আমার বাড়িতে কোনো আঘাত নাই, তোমার বাড়িতেও কোনো আঘাত নাই। কিন্তু যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শুনেছে খাব্বাব মুসলমান হয়েছে, তখন তার বাড়িটা হাজার হাজার বেঈমান এসে ঘেরাও করে ফেললো। আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল, এ খাব্বাব, তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া কার ধর্ম গ্রহণ করেছো? তুমি কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? হযরত খাব্বাব ডাক দিয়া বলে, না না, আমি আমার মাওলা পাকের ধর্ম গ্রহণ করেছি, আমি যেটা ভালো মনে করেছি আমি ওইটাই করেছি। এবার মক্কার কাফেররা ডেকে বলে, খাব্বাব, ওরে খাব্বাব, তুমি কি কালিমা পড়েছো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হ্যাঁ আমি কালিমা পড়েছি। বলে, কার কালিমা? আমি মুহাম্মদ এবং তার মাওলা পাকের কালিমা পড়েছি। মক্কার কাফেররা বলতে লাগলো, খাব্বাব কালিমাটা ছেড়ে দাও, আর না হয় তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, যেই কালিমা একবার পড়েছি সেই কালিমা আর কোনদিন ছাড়তে পারি না। বলো আল্লাহু আকবার। ভাইরা আমার, এখানেই শেষ না, মাত্র অত্যাচার আর জুলুম হযরত খাব্বাবের উপর শুরু হয়ে গেল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার স্টিমরোলার চালাইতে লাগলেন। কেমন অত্যাচার, এত বড় জালেম! মক্কার কাফেররা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
বিশাল বড় একটা পাথর ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলঙ্গ করলেন। তার শরীরের সমস্ত কাপড়কে খুলে নেওয়া হলো। শরীরের সমস্ত কাপড় খুলে নেওয়ার পর রৌদ্রের তাপের মাঝে খাব্বাবকে শুয়ে দিল। ওই রৌদ্রের তাপের মাঝে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, আর সূর্যের পুরাটা তাপ খাব্বাবের শরীরের মাঝে পড়তে লাগলো। ওদিকে বেঈমান বিশাল বড় একটা পাথর হাতে তুলে এনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মাঝে রেখে দিল। এদিকে খাব্বাব পাথরের নিচে, আর পাথর খাব্বাবের উপরে। এত বড় পাথর, যে পাথর কয়েকজন মিলেও উঁচু করা সম্ভব না, ওই পাথর যখন খাব্বাবের বুকের উপর রেখে দেওয়া হলো, আর খাব্বাবকে বলতে লাগলো, খাব্বাব, ওরে খাব্বাব, মাত্র তো জুলুম শুরু করেছি, জুলুম কি দেখেছো? তোমার উপর আরো অত্যাচার করা হবে, এখনো সময় আছে, তুমি কালিমাটা ছেড়ে দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, যেই কালিমা পড়েছি ওই কালিমা আমি ছাড়তে পারি না। ও নবীর উম্মতের দল, এবার সেই সূর্যের গরম আর বিশাল বড় পাথর খাব্বাবের বুকের উপর রাখার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, কালিমা ছেড়ে দাও, পাথর সরায় আনবো। কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা ছাড়েন না, তার থেকে পাথর সরায় নেওয়া হয় নাই। ও নবীর উম্মতের দল, মক্কার সেই উত্তপ্ত বালুর মাঝে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পায়ের মাঝে রশি বেঁধে ওই উত্তপ্ত বালুর মাঝে তাকে টানা হেঁচড়া করতে লাগলো। কিতাবের মাঝে লিখে, ওই গরম যে আঙ্গারকে আগুনের ভিতর জ্বালানো হয়, এমন বড় বড় আঙ্গারের টুকরা খাব্বাবের শরীরের মাঝে রেখে দেওয়া হলো। শরীরের মাঝে রেখে দেওয়ার কারণে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা এতটা কালো হয়ে গেল, সাদা সাদা দাগ পড়ে গেল, যেই সাদা দাগ বলে গুণে শেষ করা যাবে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খাব্বাব, এখনো সময় আছে, তুমি কালিমাটা ছেড়ে দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বেঈমান, তোমরা যা কিছু বলো আর না বলো, আমি যেই কালিমা করেছি ওই কালিমা আমি খাব্বাব আর কোনদিন ছাড়তে পারি না। ভাইরা আমার, তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমাটা ছাড়েন নাই, বরং এত অত্যাচার করা হয়েছে, তার পুরাটা শরীরের মধ্যে অত্যাচার আর অত্যাচার স্টিমরুলার তার প্রতি চালাইলেন। কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা ছেড়ে দেন নাই, বরং কালিমাকে আঁকড়াইয়া ধরেছেন, যার কারণে আজও পর্যন্ত সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটাকে নেওয়া হয়। এই জন্যই তো সাহাবী রাদিয়াল্লাহু আনহুম রাদুয়ান, আল্লাহ তাআলা নিজে বলে, যারা আমি আল্লাহ তাআলার দ্বীনকে পেয়েছে, ওই দিনকে যারা শক্তিশালী করেছো, যারা আল্লাহর নবীর সাহাবী, ওদের ব্যাপারে আমার মালিক দেখে বলে, রাদিয়াল্লাহু আনহুম রাদুয়ান, আল্লাহ তাআলা ওই সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট, আর সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রতি এতটা খুশি হওয়ার কারণে আল্লাহ নিজে আয়াত নাযিল করে দিল, রাদিয়াল্লাহু আনহুম রাদুয়ান, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আমার মালিক সাহাবায়ে কেরামের প্রতি অনেক খুশি হয়ে গেল। কারণ হলো, যারা সাহাবী, ওরা আল্লাহকে পাওয়ার জন্য, ইসলামকে দুনিয়ার বুকে টিকিয়ে রাখার জন্য এতটা কষ্ট করেছে, যেই কষ্ট দেখে আল্লাহ তাআলা ওদের ব্যাপারে কোরআনের মাঝে আয়াত নাযিল করে দেয়।